গত কয়েকদিন ধরে একটা জিনিস খেয়াল করেছো? স্মার্টফোনে স্ক্রল করলেই কেবল বিবিসি, রয়টার্স আর আল জাজিরা। মনে হচ্ছে পুরো পৃথিবীর ক্যামেরা লেন্সগুলো এখন কেবল বাংলাদেশের দিকেই ফোকাস করা। ঢাকার রাস্তায় প্রায় 200 বিদেশি সাংবাদিক আর 400 আন্তর্জাতিক পর্যবেক্ষক। রয়টার্স থেকে নাম দিয়েছে জেনজি অভ্যুত্থান পরবর্তী বিশ্বের প্রথম নির্বাচন। শুধু আমরা নই, এমনকি নেপালও এখন আমাদের দিকে তাকিয়ে, কারণ মার্চে তাদেরও একই পরীক্ষার মুখোমুখি হতে হবে। বিবিসির লাইভ নিউজ আপডেটগুলো তুমি দেখেছো? তারা বলছে 17 বছর পর বাংলাদেশিরা সত্যিকারের ভোটে অংশ নিতে পেরেছে। তবে তাদের রিপোর্টে শুধু উৎসবের কথাই নেই, আছে সতর্ক বার্তাও। বিশেষ করে জামাত ইসলামীর উত্থান আর তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে বিদেশি মিডিয়া বেশ চুলচেরা বিশ্লেষণ করছে। তবে আল জাজিরা কিন্তু একটা দারুণ পয়েন্ট ধরেছে। অনলাইনে গুজব আর এআই নির্মিত ভিডিওর ছড়াছড়ি। প্রযুক্তির যুগে নির্বাচন যে কতটা চ্যালেঞ্জিং হতে পারে সেটা তারা ফুটিয়ে তুলেছে। অন্যদিকে গার্ডিয়ান বলছে তারেক রহমান হয়তো ক্লিন পলিটিক্স এর প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু জামাতের সাথে তার ক্ষমতার ভারসাম্য রক্ষা করাটা হবে সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। তুমি কি আনন্দবাজারের হেডলাইনটা দেখেছো? তারেক জিতলেন 2 আসনেই, তবে হচ্ছে না বিজয় মিছিল। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর মধ্যে এই জয় নিয়ে একটা চাপা বিস্ময় আর অস্বস্তি দুটোই কিন্তু কাজ করছে। শুধু ভারত কেন, পাকিস্তানের ডন পত্রিকা থেকে শুরু করে জার্মান ডয়চে ভেলে সবাই কিন্তু একটা বিষয়ে একমত। বাংলাদেশের পোশাক খাত আর অর্থনীতি এখন যে ধাক্কার মধ্য দিয়ে যাচ্ছে, এই নির্বাচনই হতে পারে তার টনিক। জাস্টিন ট্রুডোর কানাডা আর ট্রাম্পের আমেরিকা, সবার কাছেই এই নির্বাচনটা হলো ডেমোক্রেটিক টেস্ট। 18 মাসের অন্তর্বর্তীকালীন অন্ধকারের পর এই নির্বাচন কি তবে সেই ভোরের সূর্য কিনা জানি না, তবে দীর্ঘ লাইনে দাঁড়ানো ভোটারের চোখে যে প্রত্যাশা রয়টার্স ক্যামেরা বন্দি করেছে তা আমাদের আশাবাদী করে তোলে। মানুষ কিন্তু স্থিতিশীলতা চায়, রাজ, প্রবৃদ্ধি চায়। আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা, তবে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আন্তর্জাতিক মহলের এই প্রবল সমর্থন ও নজরদারি কি পারবে বাংলাদেশের গণতন্ত্রকে দীর্ঘস্থায়ী করতে? কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। অনেকক্ষণ তো আমাদের কথা শুনলেন, এবার বিদায় নেয়ার পালা। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো এখানেই থামতে হবে।